এই ভিডিওটিতে আমরা দেখব ইকোটেক্ট কিভাবে স্পেশাল ভিজিবিলিটি নিয়ে কাজ করে। তো এই অ্যানালাইসিসটি করতে আমাদেরকে প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে স্পেশাল ভিজিবিলিটি জিনিসটা কি। স্পেশাল ভিজিবিলিটি বলতে আমরা বুঝি আমরা যদি কোনো একটি পয়েন্টে দাঁড়াই তাহলে একটি এরিয়ার টোটাল কতটুকু আমাদের সাথে কানেক্টেড থাকবে সেই এরিয়াটাই আমরা কাউন্ট করতে চাচ্ছি। এ বাদে আমরা যদি অন্যভাবে বুঝতে চাই, যখন আমরা কোনো স্পেসের বিভিন্ন পয়েন্টে দাঁড়াই তাহলে স্পেসের কতটুকু দেখতে পাবো এবং এর বাইরে কতটুকু দেখতে পাবো, এই যে এরিয়াগুলো আমরা ইকোটেক্টের মাধ্যমে অ্যানালাইসিস করতে পারি। তার জন্য আমাদের প্রথমে যে কাজটি করা লাগবে, আমাদের সান অপশনে গিয়ে শ্যাডো সেটিংস থেকে এখানে ডিসপ্লে সানপাথ অপশনটি অন করা লাগবে। ডিসপ্লে সানপাথ অপশন অন করার পরে আমরা অ্যানালাইসিস গ্রিডে যাব। এখানে যদি শো গ্রিড লাইন্স অ্যান্ড শেড গ্রিড স্কোয়ারস এই অপশনগুলো অন করা না থাকে তাহলে আমরা অন করে দেব। এরপর আমরা টোটাল এরিয়াটা কাউন্ট করব। তার আগে আমাদের ডিসপ্লে অপশন যদি দেই তাহলে দেখব আমাদের অ্যানালাইসিস গ্রিডের জন্য যতটুকু এরিয়া প্রয়োজন সেটুকু আমরা পাইনি। এর জন্য আমরা অটো ফিট টু গ্রিড অবজেক্টস দিব। এখানে দেখা যাচ্ছে টাইপ অফ ফিটে অ্যারাউন্ড একটা অপশন আছে। অ্যারাউন্ড অপশনটি অন করে আমরা ওকে করব। অ্যারাউন্ড অপশনটি অন করার পরে দেখব আমরা যতটুকু এরিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি আমাদের ভিজিবিলিটি ততটুকু এরিয়া সিলেক্টেড হয়ে গেছে। এরপর আমাদের যেটি করতে হবে যে আমরা যদি ক্যালকুলেট করতে চাই আমাদের ভিজিবিলিটি, তার জন্য আমাদের ক্যালকুলেট অপশনে যেতে হবে। ক্যালকুলেট থেকে স্পেশাল ভিজিবিলিটি অ্যানালাইসিস যে অপশন আছে এখানে যেতে হবে। তো এটা ক্লিক করার পর আমরা দেখব আমাদের এরকম একটা ডায়লগ বক্স যে ভিজিবিলিটি অফ সিলেক্টেড অবজেক্টস। এখানে আমাদের অবজেক্টটি সিলেক্ট করা নাই, তো এটা আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে দুটি অবজেক্ট আছে, ভিজিবিলিটি অফ সিলেক্টেড অবজেক্টস এবং অ্যাক্সেস টু ভিউজ থ্রু সিলেক্টেড উইন্ডোজ। এরপর থেকে আমরা যদি নেক্সট ক্লিক করি, নেক্সট করার পর আমাদের অপশনটি সিলেক্ট করতে হবে। সেটা আমাদের এখান থেকে করতে পারবো, সিলেক্ট মডেল অবজেক্টস। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে তারপর আমরা ফিড গ্রিডের জন্য যতটুকু এরিয়া চেয়েছিলাম ততটুকু এরিয়া এখানে কাউন্টেড হয়ে গেছে। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে ওকে করব। এখানে আমাদের অ্যানালাইসিসটি হচ্ছে। অ্যানালাইসিস হওয়ার পরে আমরা এরকম একটা ভিজুয়ালাইজেশন দেখতে পাবো যে আমাদের আসলে বিভিন্ন পয়েন্টের জন্য বা বাইরে থেকে কোনো একটি পয়েন্টের জন্য আমরা কতটুকু এরিয়া দেখতে পাবো। এরপর আমরা ক্রমান্বয়ে কোন এরিয়াগুলো বেশি দেখব তা কালার কোডিংয়ের মাধ্যমে এখানে সুন্দরভাবে দেখানো আছে। আমরা যদি ভিজুয়ালাইজে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা কোন এরিয়াগুলো বেশি দেখব এবং কোন এরিয়াগুলো কম দেখব। তো এরিয়ার মাধ্যমে তো আমরা এভাবে এরিয়াটা ডিফাইন করে ভিজিবিলিটি অ্যানালাইসিস করলাম। আমরা যদি একটা পার্টিকুলার উইন্ডোর জন্য ক্যালকুলেট করতে চাই যে কতটুকু ভিজিবিলিটি কানেকশন আমাদের ইনডোর এবং আউটডোরের মধ্যে থাকবে, তার জন্য আমাদের প্রথমে একটি উইন্ডো সিলেক্ট করতে হবে। ক্যালকুলেট অপশনে যাব, তারপর আমরা স্পেশাল ভিজিবিলিটি অপশনটি অন করে অ্যাক্সেস টু ভিউজ থ্রু সিলেক্টেড উইন্ডোজ অপশন ক্লিক করব। এরপর নেক্সট এবং আবারও নেক্সট, দেন অ্যাক্সেস টু ভিউজ থ্রু সিলেক্টেড অবজেক্টস অপশনটি সিলেক্ট করে আমরা ওকে করব। এখন আমরা এই উইন্ডো দ্বারা কতটুকু এরিয়া ভিজিবল কানেকশন আমাদের সাথে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। খুব কম এরিয়া আমাদের ভিজিবল কানেকশনের মধ্যে আছে, বাকি যে ওই এরিয়াগুলো আমাদের ভিজিবল কানেকশনের সাথে নাই, অর্থাৎ ওই এরিয়াগুলো আমরা দেখতে পাবো না বা কম দেখতে পাবো। তো এভাবে আমাদের ইকোটেক্ট সফটওয়্যারটি পুরো ভিজিবিলিটি অ্যানালাইসিস নিয়ে কাজ করে। ধন্যবাদ।